ইরান ইসরায়েল যুদ্ধে যখন উত্তপ্ত পুরো বিশ্ব, ঠিক তখনই উত্তর কোরিয়া থেকে আসছে কঠিন হুঁশিয়ারি সংকেত। এর মধ্যেই ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বার্তা দিয়েছিলেন কিম জং উন। এবার পশ্চিমাদের গায়ে কাঁপন ধরাতে উত্তর কোরিয়া প্রকাশ্যে আনল ৫ টন সক্ষমতার ডেস্ট্রয়ার। শক্তিশালী এই ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। পুরো কার্যক্রম সামনে থেকে তদারকি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। জাহাজটি আনুষ্ঠানিক কমিশনের আগে ভয়ঙ্কর এই পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা, রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশের পশ্চিমে নামপো জাহাজ ঘাটে চোহন ধ্বংসকারী জাহাজ থেকে C2 সারফেস মিসাইল উৎক্ষেপণ তদারকি করেছেন কিম জং উন। এই পরীক্ষাকে নতুন যুদ্ধ জাহাজের সক্ষমতার মূল উপাদান হিসেবে মূল্যায়ন করেছেন তিনি। এটিকে নিজ দেশের জন্য সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে দেখছেন কিম জং উন। শুধু তাই নয়, সমজাতীয় বা তার চেয়ে উন্নত মানের আরও যুদ্ধজাহাজ উৎপাদনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র গ্রহণের সক্ষমতাও অর্জনের পরামর্শ দেন উত্তর কোরিয়ার নেতা। মঙ্গলবার এবং বুধবার জাহাজ ঘাটে 2 দিনের সফরে চোহন পরিদর্শন করেন কিম জং উন। জাহাজটি উত্তর কোরিয়ার নির্মাণাধীন নতুন সিরিজের ৫,০০০ টন ধারণ ক্ষমতার চোহন ক্লাস ডেস্ট্রয়ার জাহাজ। সম্প্রতি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কিম জং উন। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত রোববারের দলীয় কংগ্রেসের ৪র্থ দিনে অনুষ্ঠিত হয় নির্বাচন। ওই সম্মেলনে নির্বাচন করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির। এতে দলের নিয়মে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তনও। কংগ্রেসের আগে একটি অনুষ্ঠানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কয়েক ডজন রকেট লঞ্চার উন্মোচন করেছিলেন কিম জং উন। এগুলোকে দারুণ এবং আকর্ষণীয় বলে উল্লেখ করেছেন উত্তর কোরিয়ার নেতা।